হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাল শাক ভাজির রেসিপি। এটি খুব সাধারণ হলেও খেতে ভীষণ মজা। তো প্রথমে লাল শাকগুলো ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। তারপর একটি কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হতে দেব। তারপর সেখানে একটু জিরা ফোড়ন দিয়ে দেব। এটা চাইলে স্কিপও করতে পারেন, আমার ভালো লাগে তাই দিই। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব, সাথে কেটে রাখা কাঁচামরিচ দেব, কিছু আস্ত কাঁচামরিচ দিলেও হয়। তারপর একটু ভালো করে নেড়ে দেব, একটু ভাজার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণ ভাজা হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিটা একটু পরে দেব, চাইলে আপনারা আগেও দিতে পারেন, পরে দিলে স্মেলটা ভালো আসে আমার কাছে, এই জন্য। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব যে রসুনের স্মেলটা আসতেছে, তখন বুঝতে পারবো এটা ভাজা হয়ে গেছে। বেশি ভাজতে যাব না। দেন এখানে আমরা আগে থেকে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দেব। সবগুলো শাক দেওয়া হয়ে গেলে এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমরা একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। যখন দেখবো পানি উঠে আসছে, তার মানে ওই পানিতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো, আর ঢাকনা দেব না। শাকটা বেশি গলে গেলেও ভালো লাগবে না। এরপর নাড়তে চাড়তে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। শুকানো হয়ে গেলে আমরা এখানে কিছু আবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এটা দিলে হয় কি, দেখতেও ভালো লাগে আর খেতে অনেক টেস্ট লাগে। পেঁয়াজটা যেন 50% হয়, সেদিকে লক্ষ্য রাখবো। দেখুন আমার শাকটা প্রায় হয়ে এসেছে, এখন পানিটা একদমই নেই। এবার আমি শাকগুলো নামিয়ে নেব। দেখুন দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক লোভনীয়। থ্যাংক ইউ।